আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিও এডিটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো ভিডিও ট্রানজিশন। বিশেষ করে স্মুথলি একটা সিন থেকে অন্য একটা সিনে যাওয়ার সময় আমাদেরকে ট্রানজিশন ব্যবহার করতে হয়। আর আপনারা জানেন যে অ্যাডোবি প্রিমিয়ারে ডিফল্ট ট্রানজিশন খুবই কম, তাই প্রফেশনাল কাজের জন্য আমাদেরকে সিনেমেটিক ট্রানজিশনগুলো কাস্টমাইজ করে তৈরি করে নিতে হয়। তো আজকে টিউটোরিয়ালে আমরা অ্যাডোবি প্রিমিয়ারের সবচেয়ে জনপ্রিয় 10টি স্মুথ ও সিনেমেটিক ট্রানজিশন একদম প্র্যাকটিক্যালি শিখব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে, আর আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে ইউটিউবে প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল বাংলা লিখে সার্চ করলে আমাদের এই প্লেলিস্টে পেয়ে যাবেন। এখানে এই কোর্সের সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো আমরা সবাই জানি যে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে খুব বেশি কিন্তু ভিডিও ট্রানজিশন নেই, যে কয়েকটা ট্রানজিশন রয়েছে এর মধ্যে বেশিরভাগ আমরা ব্যবহার করি না। তো যারা প্রফেশনালি প্রিমিয়ার প্রোতে কাজ করেন তারা সবাই নিজেদের তৈরি করা কাস্টম ট্রানজিশনগুলো ব্যবহার করেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা মোস্ট ইউজফুল 10টি কাস্টম ট্রানজিশন তৈরি করা শিখব। কাস্টম ট্রানজিশন তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে কয়েকটা ফুটেজ নিয়ে এসেছি প্রজেক্ট প্যানেলের মধ্যে। আমি এখান থেকে 2টা ফুটেজ টাইমলাইনে বসাবো। আর আপনারা জানেন যে আমরা সাধারণত ট্রানজিশনগুলো ব্যবহার করি হচ্ছে 2টা সিনের মাঝখানে, অর্থাৎ একটা সিন থেকে যখন আমরা আরেকটা সিনে যাব তখন ট্রানজিশন ব্যবহার করব, অথবা 2টা ক্লিপের মাঝখানে। তো আমি এখানে 2টা ক্লিপ পাশাপাশি বসালাম। তো আজকে আমরা যে 10টি কাস্টম ট্রানজিশন তৈরি করব তার মধ্যে প্রথমে রয়েছে স্মুথ প্যান ট্রানজিশন অথবা স্লাইড ট্রানজিশন। তো যেহেতু আমরা ট্রানজিশনগুলোকে তৈরি করে সেগুলোকে আমরা প্রিসেট আকারে সেভ করে রাখবো, সেজন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করব। তো আমরা এখান থেকে প্রথমে প্রজেক্ট প্যানেল থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব একটি, এবং এই লেয়ার ক্লিপটিকে আমরা টাইমলাইনে নিয়ে আসব। ঠিক আছে। আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কিন্তু অনেক কাজ রয়েছে। আমরা ট্রানজিশন ব্যবহার করার পাশাপাশি আরও বিভিন্ন প্রয়োজনে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করি অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যারা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্বন্ধে একদমই জানেন না। আচ্ছা, এখন আমরা যে ট্রানজিশনটি তৈরি করব এটা ডিউরেশন হবে 20 ফ্রেম সময়ের মধ্যে, অর্থাৎ একটা সিন থেকে আরেকটা সিনে জাস্ট সোয়াইপ করবে, স্লাইড করে যাবে, 20 ফ্রেম সময় লাগবে। তো যেহেতু আমরা এটাকে সেভ করে রাখবো সেজন্য আমরা এখানে প্রথমে 2টা ক্লিপের মাঝখানে প্লেটাকে রাখবো। এভাবে 2টা ক্লিপের মাঝখানে প্লেটাকে রেখে আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট ক্লিপটা রয়েছে এই ক্লিপের প্রথম ক্লিপের উপরে 10 ফ্রেম রাখবো এবং দ্বিতীয় ক্লিপের উপরে 10 ফ্রেম রাখবো। অর্থাৎ আমরা একদম সেন্টার পয়েন্ট থেকে কিবোর্ডে শিফট প্রেস করে লেফট অ্যারো প্রেস করলে 5 ফ্রেম করে পেছনে যেতে পারবো। আমি এখান থেকে 5 ফ্রেম করে 10 ফ্রেম পেছনে গেলাম। এতটুকু পর্যন্ত প্রথম ক্লিপের উপরে থাকবে। একইভাবে সেকেন্ড ক্লিপের উপরেও মাঝখান থেকে আমরা 10 ফ্রেম সামনে চলে যাব। ওকে, তার মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ক্লিপটা 2টা ক্লিপের একদম সেন্টার পয়েন্টে থাকবে। ঠিক আছে, আমি একটু বড় করে নিচ্ছি টাইমলাইনটা। ওকে, তো সেজন্য আমরা প্রথমে ট্রানজিশনটা তৈরি করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট প্যানেলে চলে যাব। এখান থেকে আমরা অফসেট ইফেক্টটা প্রথমে ব্যবহার করব। আমি এখান থেকে অফসেট লিখে সার্চ করলে ডিস্টর্টের মধ্যে অফসেট পেয়ে যাব। এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে ছেড়ে দেব। এরপর এখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। এখান থেকে জাস্ট আমরা এটাকে অ্যানিমেট করব। এই যে অফসেটটা রয়েছে এই ইফেক্টটাকে আমরা অ্যানিমেট করব। তো আমরা প্লেটাকে একদম ক্লিপের শুরুতে নিয়ে যাব। কিবোর্ডে হোম প্রেস করলে ক্লিপের শুরুতে চলে আসবে। দেন অফসেট থেকে আমরা এখানে জাস্ট শিফট সেন্টার কোন দিকে এটা সোয়াইপ করব সেটা এখান থেকে সিলেক্ট করব। তো যেহেতু আমরা এখানে অ্যানিমেট করব সেহেতু আমরা এখানে প্রথমে স্টপ ওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, শিফট সেন্টার টু এখান থেকে। ওকে, দেন শুরুতে এটা এভাবে থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা প্লেটাকে ক্লিপের একদম শেষে নিয়ে যাব। তো আমি এখান থেকে কিবোর্ডে এন্ড প্রেস করলে একদম শেষে চলে যাবে। দেন এখান থেকে আমরা কোন দিকে স্লাইড করতে চাচ্ছি সেটা, এখানে হরিজেন্টাল রয়েছে, ভার্টিক্যাল রয়েছে। হরিজেন্টাল হচ্ছে পাশাপাশি মুভ করার জন্য, ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে মুভ করার জন্য। তো আমরা এখান থেকে হরিজেন্টালকে বাঁ দিকে মুভ করতে চাচ্ছি। আমি জাস্ট এভাবে বাঁ দিকে মুভ করব। ওকে, জাস্ট এভাবে মুভ করবে। ঠিক আছে, এবং এটাকে স্মুথ করার জন্য আমরা এখানে কার্ভ করব অ্যানিমেশনটার মধ্যে, অর্থাৎ ইন্টারপোলেশন ব্যবহার করব। তো আমি এখান থেকে এটাকে ড্রপ ডাউন করব, শিফট সেন্টার টু এই অপশনটাকে ড্রপ ডাউন করে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি ইফেক্ট কন্ট্রোলটাকে। ঠিক আছে, এখন আমরা এখানে এই 2টা কি ফ্রেম, ফার্স্ট কি ফ্রেম এবং লাস্ট কি ফ্রেম, এই 2টাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশন থেকে ইজ ইন এবং ইজ আউট করে দেব। ইজ ইন, ইজ আউট। ওকে, আমরা এই কাজটা চাইলে কিবোর্ডে শর্টকাট কমান্ডের মাধ্যমেও করতে পারি। এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা কিবোর্ডে F2 F3 দিলে জাস্ট এটা ইজ ইন এবং ইজ আউট হয়ে যাবে। আচ্ছা,
এখানে ইজি ইন হলো আমরা এটাকে আরেকটু কাস্টমাইজ করবো। আমি চাচ্ছি মাঝখানের দিকে আরও দ্রুত মুভ করবে, ঠিক আছে। সেজন্য আমরা এখান থেকে ফার্স্ট কিফ্রেমটাকে সিলেক্ট করে এখান থেকে যে হ্যান্ডেলটা রয়েছে এটাকে জাস্ট ডান দিকে মুভ করব, এতটুকু নিয়ে যাব। একইভাবে শেষের কিফ্রেমটাকে সিলেক্ট করে এই হ্যান্ডেলটাকে বাঁ দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এটা খুব দ্রুত মাঝখানের দিকে মুভ করবে। আমি যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। এবং এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা এখানে মোশন ব্লার ব্যবহার করব। তো আমরা এখান থেকে ডিরেকশনাল মোশন ব্লার যেটা সেটা নিয়ে নেব। আমি এখান থেকে ডিরেকশনাল লিখে সার্চ করলে এটা পেয়ে যাব, ডিরেকশনাল মোশন ব্লার। এটাকে এই ক্লিপের উপর ছেড়ে দেবো। একইভাবে ইফেক্ট কন্ট্রোল থেকে এটাকে আমরা কাস্টমাইজ করব। এখান থেকে আমরা ডিরেকশনাল ব্লারটাকে সিলেক্ট করব। আমরা এখানে কাস্টমাইজ করার সময় এখানে ডিরেকশনাল ব্লারের মধ্যে আমরা টোটাল 3টা কি ফ্রেম ব্যবহার করব। ফার্স্ট কি ফ্রেমে যেভাবে আছে সেভাবে থাকবে, লাস্ট কি ফ্রেমেও একই রকম থাকবে, জাস্ট মাঝখানের দিকে ব্লারটা বেড়ে যাবে। তো আমরা প্লেহেডটাকে একদম শুরুতে নিয়ে যাব, ক্লিপের হোম প্রেস করে এখান থেকে আমরা ব্লারনেসটা 0 থাকবে। এখান থেকে আমরা প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, এখানে ক্লিক করে টোগেল অ্যানিমেশন, ঠিক আছে। দেন ক্লিপের একদম শেষে চলে যাব, এখানেও কীভাবে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব, এখানে ক্লিক করে এখন আমরা একদম সেন্টারে নিয়ে আসবো প্লেহেডটাকে, অর্থাৎ 2টা ক্লিপের মাঝখানে যেন থাকে প্লেহেডটা, এটা খেয়াল রাখবেন এই জায়গায়, ঠিক আছে। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্লিক করলাম, এই দেখুন 2টা ক্লিপের মাঝখানে আছে। এখন এই জায়গায় আমরা ব্লারনেসটা বাড়িয়ে দেব। তো ব্লারনেসটা রাখবো হচ্ছে আমরা এখান থেকে 90 করে দেব, ঠিক আছে। এবং এখানে আমরা ডিরেকশনটা, এখানে দেখুন ডিরেকশনটা কিন্তু উপরে নিচে দেখাচ্ছে, তার মানে হচ্ছে ব্লারটা এখন উপরে নিচে হবে। তো আমরা এখানে যেহেতু আমাদের এই মুভটা অর্থাৎ ইফেক্টটা ডান দিক থেকে বাঁ দিকে সোয়াপ করতেছে, সেজন্য আমরা এখানে ডিরেকশনটা, ব্লারনেসের যে ডিরেকশন সেটাকে আমরা পাশাপাশি রাখবো, হরিজেন্টালি রাখবো পাশাপাশি। সেজন্য আমরা এখানে ডিরেকশনটাকে জাস্ট 90 করে দেব, ঠিক আছে। এখন যদি আমরা একটু প্লে করি, আচ্ছা একইভাবে আমরা এখান থেকে যে ব্লার লেন্থের মধ্যে কি ফ্রেমগুলো ব্যবহার করেছি এগুলোর মধ্যে আমরা একটু কাস্টমাইজ করে নেব। আমি এখান থেকে ড্রপ ডাউন করে এখান থেকে আমরা 3টা কি ফ্রেম একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে আমরা এখান থেকে ইজি ইন এবং ইজি আউট করে দেব, ঠিক আছে। এবং ফার্স্ট কি ফ্রেমটাকে সিলেক্ট করে এটাকে আমরা একদম ডান দিকে মুভ করব, অর্থাৎ ব্লারনেসটা একদম মাঝখানের দিকে এসে বেড়ে যাবে, প্রথমে কম থাকবে দেখুন। একইভাবে লাস্ট কি ফ্রেমটাকে সিলেক্ট করে এটার হ্যান্ডেলটাকে একদম বাঁ দিকে মুভ করব, তার মানে হচ্ছে শেষের দিকে ব্লারনেসটা দ্রুত কমে যাবে। এখন যদি আমরা একটু প্লে করি, একদম পারফেক্ট। এবং এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা এখানে মাঝখানের দিকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারি। তো আমি এখান থেকে ব্রাইটনেস ইফেক্টটা নিব, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটাকে এখানে নিয়ে আসবো। দেন আমরা এখানেও একইভাবে অ্যানিমেট করবো। এখানে আমরা ব্লারনেসের মধ্যে যে অ্যানিমেটটা করেছি এখানে আমরা সেম অ্যানিমেটটা করব, অর্থাৎ ক্লিপের শুরুতে এবং শেষের দিকে ব্রাইটনেস যেভাবে আছে সেভাবে থাকবে, 0 থাকবে। একদম 2টা ক্লিপের মাঝখানে একটা কি ফ্রেম অ্যাড করে সেখানে আমরা ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেব। তো আমরা এখান থেকে একইভাবে ক্লিপের শুরুতে চলে যাব, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে আমরা অ্যানিমেট করব। এখানে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দুইটারই আমরা কি ফ্রেম অ্যাড করে নেব। একইভাবে ক্লিপের একদম শেষে চলে যাব, এখানেও 2টা কি ফ্রেম অ্যাড করে নেব। এরপর একদম সেন্টার নিয়ে আসবো প্লেটটাকে। দেন এই জায়গায় আমরা এটাকে বাড়িয়ে দেব, জাস্ট 50 এবং 50 করে দেব। এখন দেখুন একদম পারফেক্ট। আচ্ছা এখন আমরা এখানে যে কোনো সোয়াইপ বা হুশ টাইপের সাউন্ড ইফেক্ট ব্যবহার করলে এটা একদমই সিনেমেটিক মনে হবে। আচ্ছা এখন আমরা এখানে যে ট্রানজিশনটা তৈরি করলাম এটাকে আমরা প্রিসেট আকারে সেভ করে রাখবো। তো সেভ করার জন্য আমরা এখান থেকে প্রিসেটের মধ্যে চলে যাব এবং এখানে একটা ফোল্ডার করে নেব। প্রথমেই এখানে প্রিসেটের মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউ প্রিসেট বিন, এখানে আমরা ট্রানজিশন একটা ফোল্ডার আছে অলরেডি, আমি এখানে আরেকটা ট্রানজিশন 2 একটা ফোল্ডার করছি, ট্রানজিশন 2। ওকে, এই ফোল্ডারটা সিলেক্ট করে আমরা এখানে যে ইফেক্টগুলো ব্যবহার করেছি এই ক্লিপের মধ্যে সবগুলো সিলেক্ট করব। যেমন আমরা এখান থেকে অফসেট, ডিরেকশনাল ব্লার এবং ব্রাইটনেস কন্ট্রাস্ট এই 3টাকে সিলেক্ট করে দেন রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট। এখান থেকে আমরা স্কেলটা রাখবো, এখানে আমরা জাস্ট স্লাইড লেফট দেন ওকে দিয়ে সেভ করে ফেলবো। ওকে দেখুন চলে আসছে। এখন যদি আমরা সেম ট্রানজিশনটা অন্য ক্লিপের মধ্যে ব্যবহার করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে 2টা ক্লিপ নিয়ে আসবো। ওকে আমরা এখানে 2টা ক্লিপ নিয়ে আসলাম। এখন আমরা এই ট্রানজিশনটাকে পরবর্তীতে যে কোনো 2টা সিনের মধ্যে ব্যবহার করার জন্য আমরা একইভাবে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসবো।
এবং এই ট্রানজিশনটাকে যদি আমরা খুব স্পিডে ব্যবহার করতে চাই তাহলে আমরা ডিউরেশনটা অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ডিউরেশন কম রাখবো। আর যদি এটাকে স্লো ব্যবহার করতে চাই অর্থাৎ মুভটা একটু স্লো হবে, সেক্ষেত্রে আমরা ডিউরেশনটা বেশি রাখবো। তার মানে হচ্ছে ডিউরেশন যদি কম থাকে ট্রানজিশন দ্রুত মুভ করবে, ডিউরেশন বেশি হলে ট্রানজিশনটা স্লো হবে। তো এখানে আমরা 10 ফ্রেম করে 20 ফ্রেম সময় নিয়েছিলাম। তো আমরা এখানে যদি 5 ফ্রেম করে 10 ফ্রেম নিই, ওকে, এবং যেটা আমরা ডিউরেশন রাখি না কেন আমাদের খেয়াল রাখতে হবে যেন দুইটা ক্লিপের একদম সেন্টারে থাকে, অর্থাৎ প্রথম ক্লিপের উপর যতটুকু থাকবে সেকেন্ড ক্লিপের মধ্যে একই সেম থাকতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমরা এখানে আগের ক্লিপের মধ্যে 10 ফ্রেম করে 20 ফ্রেম নিয়েছিলাম, এখন আমরা এটাকে একটু দ্রুত ইউজ করব, ট্রানজিশনটাকে একটু ফাস্ট হবে এটা। তো সেক্ষেত্রে আমরা 5 ফ্রেম করে ইউজ করবো। আমরা প্রথমে দুইটা ক্লিপের মাঝখানে প্লেটাকে রেখে জাস্ট 5 ফ্রেম পেছনে চলে যাব, বা 6 ফ্রেম পেছনে চলে এলাম, 6 ফ্রেম রাখলাম প্রথম ক্লিপের উপরে। একইভাবে সেন্টার পয়েন্ট থেকে 6 ফ্রেম সামনে চলে যাব, এতটুকু রাখবো, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই দুইটা ক্লিপের মাঝখানেই অ্যাডজাস্টমেন্ট ক্লিপটাকে রাখতে হবে। দেন আমরা এখান থেকে এই ট্রানজিশনটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। এখন দেখুন, এখন এখানে ট্রানজিশনটার সময় হচ্ছে 12 ফ্রেম, ওকে। আচ্ছা, এভাবে আমরা যদি ট্রানজিশনগুলো ব্যবহার করি, অ্যাডজাস্টমেন্ট ক্লিপের মধ্যে ট্রানজিশন ইউজ করার সুবিধা হচ্ছে এখানে আমাদের এই যে নিচে দুইটা ক্লিপ রয়েছে, অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি এখানে আমাদের অনেকগুলো ক্লিপ থাকে। যেমন এখানে আমরা একটা টেক্সট ইউজ করতে পারি, এখানে উপরের ট্র্যাকে বা অন্য অবজেক্ট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দুইটা সিনের মাঝখানে, অর্থাৎ এখানে একটা সিন এখানে একটা সিন, দুইটা সিনের মাঝখানে কোনো ট্রানজিশন ব্যবহার করতে হয়, তখন দেখা যায় কি সবগুলোকে নেস্ট করে ফেলতে হয়, নেস্ট করে তারপর ট্রানজিশন ব্যবহার করতে হয়। বাট অ্যাডজাস্টমেন্ট ক্লিপের মধ্যে ট্রানজিশন ব্যবহার করলে সেগুলোকে নেস্ট করতে হয়, অর্থাৎ নিচে যতগুলো ক্লিপ থাকবে, অ্যাডজাস্টমেন্ট ক্লিপের নিচে যতগুলো ক্লিপ থাকবে সবগুলোর উপরেই সেটা অ্যাপ্লাই হবে। এখানে যদি একটা টেক্সট থাকে সেটাও একসাথেই ট্রানজিশনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এখানে আমরা আরও অনেকগুলো ট্রানজিশন তৈরি করে রেখেছি যেগুলো আমি পার্সোনালি ব্যবহার করি। এই ট্রানজিশনগুলোর লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কীভাবে সেগুলো ডাউনলোড করে ইউজ করবে সেটা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেবো। এখন আমরা এখানে একটা ট্রানজিশন তৈরি করেছি, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে স্লাইড করলো। এখন এটাকে আমরা চাইলে আরও কয়েকটা তৈরি করতে পারি, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে যাবে বা নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে। তো সেক্ষেত্রে আমরা এটাকে জাস্ট এখানে অফসেট থেকে এই প্রপার্টিসটাকে চেঞ্জ করে দেবো। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখন বাঁ দিক থেকে ডান দিকে মুভ করবে, এটা ডান দিক থেকে বাঁ দিকে আসলো, আমি চাচ্ছি উল্টো দিকে মুভ করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে অফসেটের মধ্যে জাস্ট এখানে এই দুইটা কিফ্রেমের মধ্যে আমরা একটু পরিবর্তন করব। আমরা প্রথমে প্লেটাকে ফার্স্ট কিফ্রেমের সময় চলে যাব, একদম শুরুতে এখানে 960 রয়েছে, এটা হচ্ছে হরিজেন্টালি মুভ করার জন্য এই প্রপার্টিসটা আমরা এখানে -960 করে দেব, ঠিক আছে। এবং শেষের কিফ্রেমে রয়েছে -960, আমরা এখানে জাস্ট মাইনাসটা রেড করে দেবো, 960 থাকবে। এখন যদি প্লে করি, এই দেখুন এটা এখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। একইভাবে আমরা যদি এটাকে নিচ থেকে উপরের দিকে আপ করতে চাই, সেক্ষেত্রে আমরা একইভাবে এখান থেকে প্লেটটাকে একদম ক্লিপের শুরুতে নিয়ে যাব। আমরা এখানে উপরে নিচে মুভ করার জন্য এই প্রপার্টিসটা ব্যবহার করব, এটা হচ্ছে ভার্টিক্যাল প্রপার্টিস। আমরা এখানে হরিজেন্টালি প্রপার্টিসটাকে এখানে -960, আমরা এখানে মাইনাসটা ডিলিট করে দেবো, 960 থাকবে, ঠিক আছে। ভার্টিক্যালি ফার্স্ট কিফ্রেমের সময় 540 থাকবে, লাস্ট কিফ্রেমের সময় চলে যাব। এখানে প্রপার্টিসটা হরিজেন্টালি শুরুতে যেটা আছে শুরুতে সেটা থাকবে, ভার্টিক্যালি আমরা এখানে -540 করে দেব। এখন যদি প্লে করি, এই দেখুন এখন নিচ থেকে উপরের দিকে মুভ করছে। একইভাবে যদি আমরা উল্টোটা করি, অর্থাৎ শেষের দিকে 540, ফার্স্ট কিফ্রেমে -540 করি, তাহলে উপর থেকে নিচের দিকে নামবে। আচ্ছা, এখানে আরেকটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে মুভ করেছে হচ্ছে নিচ থেকে উপরের দিকে। যদি আমরা উপরে নিচে করতে চাই তাহলে এখানে ব্লার ডিরেকশনটা রয়েছে সেটাও আমরা চেঞ্জ করে দেব, কারণ ব্লার ডিরেকশনটা এখানে হরিজেন্টালি রয়েছে পাশাপাশি। তো যেহেতু আমরা এখানে নিচ থেকে উপরের দিকে মুভ করেছি, সেজন্য আমরা এখানে ডিরেকশনটাকে চেঞ্জ করে দেব। এখানে 90 রয়েছে, আমরা এখান থেকে এটাকে 0 করে দেব, 0। তাহলে দেখুন এখন একদম পারফেক্ট। এছাড়াও আমরা চাইলে এটাকে এদিক থেকে উপরে কর্নারের দিকে মুভ করতে পারি একইভাবে। ফর এক্সাম্পল আমি এটাকে প্রথমে সেভ করে রাখবো নিচ থেকে উপরের দিকে। একইভাবে আমি এখান থেকে 3টা ইফেক্টকে সিলেক্ট করে এখান থেকে ট্রানজিশন টু ফোল্ডারটা সিলেক্ট করে রাখলাম। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট। এটা হচ্ছে স্লাইড, এটা যাবে হচ্ছে উপরের দিকে, স্লাইড আপ লিখে দিচ্ছি, স্লাইড আপ, ওকে। এভাবে আমরা 4টা ট্রানজিশন এখানে সেভ করে রাখতে পারি। এখন যদি আমি কর্নারের দিকে মুভ করাতে চাই, একইভাবে ফার্স্ট কিফ্রেমে চলে যাব, এটা প্রথমে এভাবে থাকবে 960 540 এবং শেষে কিফ্রেমে চলে যাব, এখানে -540 এবং এখানে হরিজেন্টালি আমরা চেঞ্জ করব। হরিজেন্টালি থাকবে হচ্ছে
-960। এই দেখুন এটা এখন এদিকে কর্নার দিকে মুভ করছে। দেখুন একইভাবে আমরা এখানে ব্লার যে ডিরেকশনটা রয়েছে সেটাও চেঞ্জ করে দেব। ডিরেকশনটা আমরা এখানে 45 করে দেব, সরি -45, কারণ এটা এদিকে ডিরেক্ট করবে। এখন ঠিক আছে, এখন দেখুন ওকে, একদম পারফেক্ট। এভাবে আমরা এদিকে মুভ করাতে পারি, উপরের দিকে বা নিচের দিকে, যে কোনো দিকে ডিরেকশন চেঞ্জ করে মুভ করাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা স্মুথ স্লাইড ট্রানজিশনগুলো তৈরি করতে পারি। আমরা এখানে মূলত প্রথম ট্রানজিশনটা আমি একদম বিস্তারিত বললাম, এই জন্য আপনি যতক্ষণ ট্রানজিশনগুলো কীভাবে তৈরি করতে হয় কাস্টমাইজ করে, সেটার মূল কনসেপ্ট আপনি যখন বুঝে যাবেন তখন আপনি আপনার ইচ্ছে মতো অনেক ট্রানজিশন তৈরি করতে পারবেন। আমরা এখানে জাস্ট কমন কয়েকটা ট্রানজিশন, স্মুথ ট্রানজিশন আপনাদেরকে শেখাবো। তো আপনি যদি পুরো প্রসেসটা বুঝে যান কীভাবে তৈরি করতে হয়, তাহলে আপনি নিজের ইচ্ছে মতো আপনার প্রয়োজন মতো সবগুলো ট্রানজিশন আপনি কাস্টমাইজ করে করে তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা শিখবো কীভাবে ফ্ল্যাশ ট্রানজিশন তৈরি করতে হয়। এটাকে আমরা একইভাবে এই ক্লিপের মধ্যে তৈরি করবো। আমরা এটার অ্যাট্রিবিউটসগুলো রিমুভ করে ফেলবো। প্রথমে রাইট বাটন ক্লিক করে রিমুভ অ্যাট্রিবিউটস, এখান থেকে সবগুলো ইফেক্ট ডিলিট হয়ে গেলো। তো ফ্ল্যাশ ট্রানজিশন তৈরি করার জন্য আমরা এখান থেকে লেবেল ইফেক্টটা নেব। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ট্রানজিশনের জন্য একইভাবে আমাদেরকে দুইটা ক্লিপের মাঝখানে রাখতে হবে আমাদের অ্যাডজাস্টমেন্ট ক্লিপটাকে, ছোটো হোক অথবা বড় হোক। বড় হলে স্লো হবে ট্রানজিশন, ছোট হলে ফাস্ট হবে, এটা মনে রাখতে হবে। তো আমরা এখানে একইভাবে 6 ফ্রেম করে 12 ফ্রেম আমাদের টোটাল ডিউরেশনটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপের। আমি এখান থেকে নেব হচ্ছে লেবেল ইফেক্টটা নেব, লেবেল। এটাকে একইভাবে আমি অ্যাডজাস্টমেন্ট ক্লিপের উপর নিয়ে আসবো। দেন একইভাবে আমরা প্রথমে একদম ক্লিপে শুরুতে চলে যাব। শুরুতে যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা এখান থেকে RGB হোয়াইট লেবেল ইনপুট, এখানে আমরা এই প্রপার্টিস থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, টগল অ্যানিমেশন। এখানে ক্লিক করে একইভাবে ক্লিপে একদম শেষে চলে যাব। এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব এবং দুইটা ক্লিপের মাঝখানে অর্থাৎ একদম সেন্টার পয়েন্টে চলে আসব। এই জায়গায় আমরা জাস্ট RGB প্রপার্টিসটাকে কমিয়ে দেব। এখান থেকে আমরা একদম 0 করে দিতে পারি। এখন যদি আমরা প্লে করি একদম পারফেক্ট, এবং এটাকে চাইলে আমরা একইভাবে কাস্টমাইজ করে নিতে পারি, একটু কার্ভ করে নিতে পারি। আমরা এখান থেকে 3টা কি ফ্রেম সিলেক্ট করে ইজি ইন ইজি আউট করে দেব, ওকে। এবং একইভাবে ফার্স্ট কি ফ্রেমটা সিলেক্ট করে হ্যান্ডেলটাকে ডান দিকে মুভ করব। একইভাবে লাস্ট কি ফ্রেমটা সিলেক্ট করে এটাকেও বাঁ দিকে মুভ করবো, অর্থাৎ মাঝখানের দিকে স্পিডটা বেশি থাকবে, শেষে এবং প্রথমে স্পিডটা কম থাকবে। ঠিক আছে, আমি যদি একটু প্লে করি একদম পারফেক্ট, ওকে। এইভাবে আমরা ফ্ল্যাশ ট্রানজিশনগুলো তৈরি করতে পারি। এটাকেও আমরা একইভাবে সেভ করে রাখবো। এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট, এখানে লিখব হচ্ছে ফ্ল্যাশ, ওকে। এবং একইভাবে আমরা এই ট্রানজিশনটাকেও দুইটা ক্লিপের মাঝখানে অ্যাডজাস্টমেন্ট ক্লিপ ব্যবহার করে দুই পাশে সমান রেখে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমরা তৈরি করব হচ্ছে লেন্স ডিসটরশন ট্রানজিশন। তো আমরা এখান থেকে এই ট্রানজিশনটা তৈরি করার জন্য আমরা এখান থেকে একটু এটা বাড়িয়ে দেব, ডিউরেশনটা বাড়িয়ে দেবো। আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, ওকে ওকে। এরপর আমি 20 ফ্রেম সময়ের মধ্যে এটা তৈরি করব, সামনে 10 ফ্রেম এবং মাঝখান থেকে পেছনে 10 ফ্রেম। তো এই ট্রানজিশনটা তৈরি করার জন্য আমরা এখান থেকে প্রথমে লেন্স ডিসটরশন একটা ইফেক্ট আছে সেটা নিব। এটাকে জাস্ট আমরা এখানে ড্র্যাগ করব, দেন এখান থেকে আমরা এডিট করব। প্রথমে আমরা ক্লিপের একদম শুরুতে চলে যাব, দেন এখানে কার্ভেচার থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব, টগল অ্যানিমেশন ক্লিক করে একইভাবে ক্লিপের একদম শেষে চলে যাব। এরপর আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব, প্রথমে এবং শেষে ঠিক যেভাবে আছে সেভাবে থাকবে, দুইটা ক্লিপের মাঝখানে চলে আসব, ওকে। এই জায়গায় আমরা জাস্ট কার্ভেচারটাকে কমিয়ে দেব, এতটুকু রাখবো। এখন যদি একটু প্লে করি, ওকে। আমরা একইভাবে এখানেও সেম কার্ভটা ব্যবহার করব। আমরা 3টা ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে এটাকে প্রথমে ড্রপ ডাউন করব, 3টা কি ফ্রেম সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইজি ইন এবং ইজি আউট করে দেব। একইভাবে আমরা মাঝখানের দিকে এটা স্পিডটা বেশি রাখবো, দুই পাশে কম রাখবো। তো এটা করার জন্য আমরা একটু আগে যেভাবে দেখিয়েছি, জাস্ট ফার্স্ট ক্লিপটা সিলেক্ট করব, ফার্স্ট কি ফ্রেমের হ্যান্ডেলটাকে ডান দিকে মুভ করব, লাস্ট কি ফ্রেমের হ্যান্ডেলটাকে বাঁ দিকে মুভ করব, তাহলে মাঝখানের দিকে স্পিডটা বেশি থাকবে, শুরুতে এবং শেষে কম থাকবে। প্লে করি, ওকে। আচ্ছা, এটাকে আর
আরেকটু স্মুথ করার জন্য আমরা মাঝখানের কি ফ্রেমটাকে সিলেক্ট করব, এখান থেকে এই দুইটার হ্যান্ডেলকে একদম মাঝখানে নিয়ে আসবো। ওকে, এটাকেও মাঝখানে নিয়ে আসবো। ওকে, এখন একদম পারফেক্ট। এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা একইভাবে ব্রাইটনেস ইফেক্টটা ইউজ করব, যেটা আমরা একটু আগে ব্যবহার করেছিলাম। ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটাকে একইভাবে নিয়ে আসবো এখানে, এবং এখানে আমরা এই ইফেক্টের মধ্যে একইভাবে অ্যানিমেট করব কি ফ্রেম ব্যবহার করে। শুরুতে চলে যাব, এখান থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট থেকে দুইটা কি ফ্রেম অ্যাড করে নেব, শেষে চলে যাব। ওকে, একইভাবে আর দুইটা কি ফ্রেম অ্যাড করে নেব এবং দুইটা ক্লিপের মাঝখানে রাখবো প্লেটটাকে। দেন এখান থেকে আমরা 50 করে বাড়িয়ে দিতে পারি, ব্রাইটনেস 50, কন্ট্রাস্ট 50। এখন যদি প্লে করি, এখন একদম পারফেক্ট। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা কীভাবে সেভ করে ফেলবো, এখান থেকে দুইটা ইফেক্ট সিলেক্ট করে জাস্ট সেভ প্রিসেট দিয়ে লেন্স ডিস্টরশন লিখে আমরা এখানে ফোল্ডারের মধ্যে সেভ করে রাখবো। ঠিক আছে, এরপর আমরা তৈরি করব স্ট্রেচ ইফেক্ট। স্ট্রেচ ইফেক্টটা কিন্তু অনেক জনপ্রিয়। আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিপ স্ট্রেচ করে দিকে যাবে, আর পরের ক্লিপটা আবার স্ট্রেচ করে ডান দিক থেকে বাঁ দিকে আসবে। তো স্ট্রেচ ইফেক্টটা তৈরি করার জন্য আমাকে এখানে দুইটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ ব্যবহার করতে হবে, অর্থাৎ দুইটাকে আলাদা আলাদা করে অ্যানিমেট করতে হবে, এবং দুইটাকে আমরা সেভ করার সময় একইভাবে এ এবং বি দিয়ে সেভ করে ফেলবো। তো এই কাজটি করার জন্য আমরা এখানে এই যে এটাকে প্রথমে আমরা ডিলিট করে দিচ্ছি, রিমুভ অ্যাট্রিবিউটস। ওকে, এখানে আমাদের এই অ্যাডজাস্টমেন্ট ক্লিপটা হচ্ছে 20 ফ্রেম, আমরা এটাকে মাঝখানে স্প্লিট করে নেব। এখানে স্প্লিট করে নিলাম, এটা হচ্ছে 10 ফ্রেম, এটা হচ্ছে 10 ফ্রেম, এবং ইন এবং আউট দুইটা আমরা আলাদা করে তৈরি করব। আমরা এখান থেকে ক্রপ ইফেক্টটা ব্যবহার করব এই ইফেক্টটা তৈরি করার জন্য। ক্রপ ইফেক্টটা নেব, এখান থেকে ক্রপটাকে ক্লিপের উপরে নিয়ে আসব। ঠিক আছে, এবং এটাকে আমরা প্রথমে অ্যানিমেট করব। প্রথমে আমরা ক্লিপের একদম শুরুতে চলে যাব, এখান থেকে ক্রপটাকে আমরা ইনভার্ট করে জুম করে দেব। এখানে জুমের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, তো প্লেটাকে প্রথমে রেখে আমরা এখানে লেফট থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, এবং এখানে প্রপার্টিস থাকবে 0। এরপর একদম শেষে চলে যাব, এই জায়গায় আমরা প্রপার্টিসটাকে করে দেব হচ্ছে 100। ঠিক আছে, এবং একইভাবে আমরা এখানে একটু কার্ভ ব্যবহার করব। আমরা এখান থেকে এটাকে ড্রপ ডাউন করে দুইটা কি ফ্রেম সিলেক্ট করে ইজি ইন এবং ইজি আউট করে দেব। ঠিক আছে, এবং ফার্স্ট কি ফ্রেমের হ্যান্ডেলটাকে আমরা ডান দিকে মুভ করবো, অর্থাৎ প্রথমে স্লো থাকবে, শেষের দিকে স্পিডটা বেড়ে যাবে। এটাকে আমরা একদম ডান দিকে মুভ করব, এবং লাস্ট কি ফ্রেমের হ্যান্ডেলটাকে আমরা একইভাবে ডান দিকে মুভ করবো, অর্থাৎ একদম সেন্টারে নিয়ে আসবো। ওকে, এটা হচ্ছে প্রথম অংশ, এবং এখানে আমরা আরেকটা ইফেক্ট ব্যবহার করব। এখানে আমরা একইভাবে ডিরেকশনাল ব্লার ব্যবহার করতে পারি, জাস্ট মাঝখানের দিকে একটু ব্লার হয়ে যাবে, তাহলে এটা দেখতে আর একটু স্মুথ মনে হবে। আমরা এখানে ডিরেকশনাল ব্লারটা নেব, এটাকে এখানে অ্যাপ্লাই করব, এবং এখানে আমরা একইভাবে অ্যানিমেট করব। এটা যেহেতু হরিজেন্টালি করতেছি আমরা মুভটা, তো এখানে ডিরেকশনটা 0ই থাকবে। ব্লার লেন্থটা আমরা এখানে অ্যানিমেট করব। প্রথমে ব্লার লেন্থ থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, প্লেটাকে শুরুতে রেখে এখানে প্রপার্টিস থাকবে 0, শেষে চলে যাব, শেষে প্রপার্টিস করে দেব হচ্ছে সরি, এখানে ব্লার ডিরেকশনটা আমরা 90 করে দেবো, যেহেতু এটা ল্যান্ডস্কেপ হবে। ঠিক আছে, শেষের দিকে আমরা ডিরেকশন রাখবো হচ্ছে 90 করে দিলাম। এবং এখানে আমরা এই কিপ্যামটাকে একদম শেষে নিয়ে যাব, জাস্ট ড্র্যাগ করে একদম শেষে নিয়ে যাব। আমরা যখন এখানে কিবোর্ডে এন্ড প্রেস করব, তখন কিন্তু একদম ক্লিপের শেষে যায় না, প্লেটাকে এক ফ্রেম পেছনে থেকে যায়, কারণ এক ফ্রেম যদি সামনে চলে যায় তাহলে পরের ক্লিপটাকে ধরে ফেলবে, সেজন্য এক ফ্রেম পেছনে থাকে। তো সেই জন্য আমরা আমাদের এই কি ফ্রেমটা এই জায়গায় অ্যাড হয়েছে, আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যাবো, একদম শেষে নিয়ে যাব। এটাকে আরেকটু স্মুথ করার জন্য ব্রাইটনেস ইফেক্টটা ব্যবহার করতে পারি। এখানে আমরা একইভাবে সেম কার্ভটা করে দেব, যাতে এটা আরেকটু স্মুথ হয়। দুইটা কি ফ্রেম সিলেক্ট করে ইজি ইন ইজি আউট করে সেম কার্ভটা করে দেবে এখানে। ঠিক আছে, এবং এখানে আমরা ব্রাইটনেস ইফেক্টটা ব্যবহার করবো, যেটা একটু ব্যবহার করেছি, সেম ইফেক্টটা। ওকে, এবং এখানে আমরা অ্যানিমেট করবো একইভাবে ব্রাইটনেসের মধ্যে। আমরা এখান থেকে শুরুতে চলে যাব, দুইটা কি ফ্রেম অ্যাড করে নেব, ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে 0 থাকবে প্রপার্টিস, শেষে চলে যাব, এখানে 50 করে দিয়ে দেবো দুইটাকে।
ওকে, আমরা প্রথম অংশ তৈরি করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশ জাস্ট এদিক থেকে এদিকে স্ট্রেচ করলো এবং সেকেন্ড ক্লিপটা একইভাবে এদিক থেকে উল্টো দিক থেকে স্ট্রেচ করে আসবে। তো আমরা চাইলে এটাকে কপি করতে পারি। এই অ্যাট্রিবিউটসটাকে কপি করে এখান থেকে প্রথমে এটাকে কপি করব, এখানে পেস্ট করে দেব এই ক্লিপের মধ্যে। ওকে, এবং এটাকে আমরা অ্যানিমেট করব। এখানে আমরা সব কিছু ঠিক থাকবে, জাস্ট ক্রপ থেকে অ্যানিমেট করব, অর্থাৎ ক্রপটা প্রথমেই এখানে শেষে ক্লিপে যেটা রয়েছে 100, প্রথমে 100 থাকবে, শেষে 0 থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে না সরি, এটা যেহেতু ডান দিক থেকে আসবে, আমরা এখানে লেফট সাইডের প্রথমেও 0 থাকবে, শেষেও 0 থাকবে। আমরা এখানে শেষের কিফ্রেমটা চাইলে ডিলিট করে দিতে পারি, এটা দরকার নেই। ওকে, এটাকে আমরা জাস্ট উঠিয়ে দিলাম। আমরা এখানে রাইট সাইড থেকে অ্যানিমেট করব। রাইট সাইডের এখানে রাইট থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব, প্রথমে প্লেটটাকে রেখে শুরুতে, দেন শুরুতে এটা থাকবে হচ্ছে 100, এখানে আমরা 100 রাখবো। ওকে, একদম ক্লিপের শেষে চলে যাব, এখানে আমরা এটাকে 0 করে দেব। ঠিক আছে, এবং এখানে আমরা সেম অ্যানিমেটটা করব, অর্থাৎ প্রথমে এটা যেহেতু এখানে দেখুন, এখানে প্রথম ক্লিপের মধ্যে খেয়াল করুন, প্রথম স্পিডটা কম, শেষের দিকে স্পিডটা বেড়ে গেছে। সেকেন্ড ক্লিপের মধ্যে আমরা প্রথম স্পিডটা বেশি রাখবো, শেষের দিকে স্লো হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে ড্রপ ডাউন করে দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে ইজি ইন এবং ইজি আউট করে দেব। দেন প্রথম স্পিডটা বেশি রাখার জন্য আমরা এখানে ফার্স্ট কিফ্রেমের হ্যান্ডেলটাকে জাস্ট বাঁ দিকে মুভ করবো, একদম শুরুতে নিয়ে আসবো। সেকেন্ড কিফ্রেমটাকে একইভাবে বাঁ দিকে মুভ করব। ওকে, এবং এখানে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টের মধ্যে উল্টো কাজটা করতে হবে। এখানে ব্রাইটনেসটা প্রথমে 0 ছিল, শেষের দিকে বেড়ে গেছে। আমরা এখানে প্রথমে বেশি রাখবো, শেষের দিকে কমে যাবে। এবং ডিরেকশনাল ব্লারের মধ্যে আমরা সেম কাজটা করব, অর্থাৎ রিভার্স কাজটা আমরা করব। প্রথমে আমরা ডিরেকশনাল ব্লারটাকে এটাকে এডিট করব। এখানে প্রথমে রেখেছিলাম হচ্ছে 0, শেষের দিকে 90, আমরা এখানে শুরুতে রাখবো 90। ঠিক আছে, শেষে থাকবে হচ্ছে 0, এবং এখানে আমরা সেম অ্যানিমেটটা করব। দুইটাকে সিলেক্ট করে ইজি ইন ইজি আউট। ওকে, শুরুতে আমরা এটার স্পিডটা বেশি রাখবো, সেজন্য এটাকে শুরুতে এভাবে নিয়ে আসবো, শেষের দিকে স্পিডটা কমিয়ে দেব। ঠিক আছে, একইভাবে ব্রাইটের মধ্যে আমরা রিভার্স করব। আমরা এখানে শুরুতে রাখবো হচ্ছে 50-50 এবং শেষে রাখবো হচ্ছে 0। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি, একদম পারফেক্ট। আমরা যদি প্রথম থেকে প্লে করি, ওকে, এখন একদম স্মুথ মনে হচ্ছে। ওকে, তো যেহেতু আমরা এখানে দুইটা ক্লিপ ব্যবহার করেছি, এখন আমাদেরকে দুইটা ক্লিপ আলাদা করে সেভ করতে হবে। এবং আমরা যখন এটাকে ব্যবহার করব, তখন আমরা দুইটা ক্লিপ এখানে একটা ক্লিপ নিয়ে সেটাকে স্প্লিট করে এ এবং বি আলাদা করে সেভ করবো। এবং ইউজ করার সময় এটাকে আমরা প্রথমে ব্যবহার করব প্রথম ক্লিপের উপরে, বিটাকে সেকেন্ড ক্লিপের উপরে। ফর এক্সাম্পল, আমরা প্রথমে ফার্স্ট এই অংশটুকু ব্যবহার করবো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই ট্রানজিশনের মধ্যে দুইটা অংশ। ঠিক আছে, তো আমরা এ পার্টটাকে সিলেক্ট করব, এখান থেকে সবগুলো ইফেক্ট সিলেক্ট করব, ক্রপ, ডিরেকশনাল ব্লার, ব্রাইটনেস। এরপর এটাকে আমরা সেভ করে ফেলবো একইভাবে, প্রিসেট ফোল্ডার, ট্রানজিশন 2, এখান থেকে সেভ প্রিসেট। এখানে আমরা এটা হচ্ছে স্ট্রেচ লেফট, এটা বাঁ দিকে যাচ্ছে। আমরা এখানে লেফট সাইডে তৈরি করেছি, সেমভাবে আমরা রাইট সাইড আপ এবং ডাউনে তৈরি করতে পারি। একটু আমরা যেভাবে দেখিয়েছি সেটা আমি দেখাচ্ছি না। আমরা এখানে স্ট্রেচ লেফট দিয়ে সেভ করে ফেললাম। এটা যেহেতু প্রথম অংশ, এখানে আমরা এ দিয়ে দেব। এ, যেসব ট্রানজিশনের মধ্যে দুইটা অংশ থাকবে এ এবং বি, সেগুলোতে এইভাবে সেভ করে রাখবেন। তাহলে ইউজ করার সময় আপনি বুঝতে পারবেন যে এই ট্রানজিশনের মধ্যে দুইটা অংশ রয়েছে, এ আর বি দেখলে বোঝা যাবে। তো আমি এখান থেকে এ দিয়ে সেভ করে ফেললাম। এরপর সেকেন্ড ক্লিপটা এখান থেকে একইভাবে তিনটা ক্লিপ সিলেক্ট করে সেম নাম দিয়ে জাস্ট এখানে বি দিয়ে দেব, স্ট্রেচ লেফট বি, দেন ওকে। এখন যদি আমরা এটাকে পরবর্তীতে ব্যবহার করতে চাই, এখানে এ এবং বি দেখলে আমরা বুঝতে পারবো যে এই ইফেক্টের মধ্যে দুইটা অংশ থাকবে। আমি এখান থেকে একইভাবে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। এখন এটাকে আমি যদি ফাস্ট ইউজ করতে চাই তাহলে ডিউরেশন কম রাখবো, স্লো করতে চাইলে ডিউরেশন বেশি রাখবো, সেটা আমরা আগেই বলেছি। তো আমরা এখানে 10 ফ্রেম করে 20 ফ্রেমে রাখবো। আমি এখান থেকে মাঝখান থেকে 10 ফ্রেম পেছনে চলে যাচ্ছি, এতটুকু কেটে নিলাম।
এরপরে 10 ফ্রেম সামনে চলে যাচ্ছি, এতটুকু কেটে নিলাম। ঠিক আছে, এখন আমরা এখান থেকে যদি এটাকে ইউজ করতে চাই, এটাকে প্রথমে এটাকে স্প্লিট করে নেব। দুইটা ক্লিপের মাঝখানে রেখে এটাকে স্প্লিট করে নিলাম, দেন এটাকে প্রথমে, বিটাকে শেষে। ওকে, এখন দেখুন একদম পারফেক্ট। এভাবে আমরা রাইট সাইড আপ এবং ডাউন সাইডে আলাদা আলাদা করে সেভ করে রাখতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমরা তৈরি করব ফিল্ম রোলিং ট্রানজিশন। এটাও খুবই চমৎকার একটা ট্রানজিশন। ওকে, আমরা চাইলে আগের ট্রানজিশনটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি, যেটা স্লাইড আপ ইউজ করেছিলাম এটা। এখানে জাস্ট আমরা অফসেটের মধ্যে একটু এডিট করে নেব এবং এখানে আমরা লেন্স ডিস্টরশনটা অ্যাড করে নিতে পারি। অফসেটের মধ্যে আমরা এখানে এই দুইটা কিফ্রেম ডিলিট করে দিচ্ছি, শেষেরটা ডিলিট করে দিলাম, ফার্স্টটা থাকুক। প্রথমে এভাবে থাকবে, শেষের দিকে আমরা এখানে এগুলোকে আপাতত হাইড করে রাখি, ডিসেবল করে রাখি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। দেন শুরুতে এভাবে আছে, ক্লিপের শেষে চলে যাব এবং এখানে আমরা ভার্টিক্যাল থেকে জাস্ট এটাকে উপরের দিকে মুভ করব। যেহেতু রোলিং তৈরি করবো আমরা এখানে অনেকগুলো ফ্রেম উপরের দিকে উঠাবো। ওকে, এরপর আমরা এখান থেকে একইভাবে দুইটা কিফ্রেমকে সিলেক্ট করে ইজি ইন এবং ইজি আউট করে দেব। দেন একইভাবে আমরা এগুলোকে একটু কার্ভ করে মাঝখানের দিকে স্পিডটা বাড়িয়ে দেব, শেষের দিকে প্রথমে এবং শেষে কম রাখবো। এখন যদি প্লে করি, একদম পারফেক্ট। আমরা এখান থেকে ডিরেকশন ব্লারটাকে অ্যাক্টিভ করে দেব। ওকে, এখন আমরা জাস্ট এখানে একটা লেন্স ডিস্টরশন ইফেক্টটা অ্যাড করব। এখান থেকে এটাকে আমরা জাস্ট অ্যাপ্লাই করে একইভাবে আমরা এটার মধ্যে একটু অ্যানিমেট করে দেবো। কার্ভারেসার থেকে আমরা প্রথমে প্লেটাকে শুরুতে নিয়ে যাব, কার্ভারেসার থেকে একটা টুকরো অ্যানিমেশন অ্যাড করে নেব, একদম শেষে চলে যাব। এখান থেকে আরেকটা কিফ্রেম অ্যাড করে আমরা একদম সেন্টারে চলে আসব। ওকে, এই জায়গায় আমরা কার্ভারেসারটাকে জাস্ট একটু কমিয়ে দেব, -50 করে দেব এবং এখানে আমরা কার্ভারেসারের মধ্যে একইভাবে একটু কার্ভ করে দেব। 3টা কিফ্রেম সিলেক্ট করে এখান থেকে 3টা কিফ্রেম সিলেক্ট করে জাস্ট ইজি ইন এবং ইজি আউট করে দেব। ফার্স্ট কিফ্রেম থেকে এটা হ্যান্ডেলটাকে ডান দিকে মুভ করব, লাস্ট কিফ্রেমের হ্যান্ডেলটাকে বাঁ দিকে মুভ করব। এখন যদি প্লে করি, একদম পারফেক্ট। আমরা এখানে একইভাবে একটু আগে যেভাবে ব্রাইটনেস ইফেক্ট অ্যাড করেছিলাম, সেম ইফেক্ট আমরা এখানে অ্যাড করে নেব। মাঝখানের দিকে একটু ব্রাইটনেস বেড়ে যাবে, এটাকে অ্যাড করব। আমরা সেম অ্যানিমেশনটা করব ব্রাইটনেসের মধ্যে, একদম পারফেক্ট। এখন দেখুন, ওকে, এখানে রোলিংটা একটু বেশি মনে হচ্ছে। আমরা এখানে অফসেটের শেষের কিফ্রেমটাকে একটু কমিয়ে দেব। এখান থেকে আমরা প্রপার্টিসটা একটু কমিয়ে দেব, এতটুকু রাখবো। এখন দেখি, এখন ঠিক আছে, একদম পারফেক্ট। এই দেখুন, সেমভাবে আমরা চাইলে পাশাপাশি রোলিং ইফেক্ট তৈরি করতে পারি, আপ টু ডাউন তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা এখন এটাকে কীভাবে সেভ করে ফেলবো। এখানে আমরা 4টা ইফেক্ট ইউজ করেছি, অফসেট, ডিরেকশন অফ ব্লার, লেন্স এবং ব্রাইটনেস। আমরা এখান থেকে এগুলোকে সেভ করে ফেলবো একইভাবে। ওকে, এখন আমরা তৈরি করব জুম ইন এবং জুম আউট ইফেক্ট। আমরা একটা তৈরি করলেই আরেকটা সেটাকে কপি পেস্ট করে তৈরি করতে পারবো এবং এই ইফেক্টের জন্য আমরা একইভাবে 2টা ক্লিপ ব্যবহার করব। একটু আগে যেভাবে স্ট্রেচ ইফেক্টের জন্য তৈরি করেছি, এ এবং বি, তো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। আমরা দুইটা একদম সেন্টার পয়েন্টে এটাকে জাস্ট দুই পাশে সমান রেখে স্প্লিট করে ফেলবো। এটাকে আলাদা তৈরি করব, বিটাকে আলাদা তৈরি করব এবং সেটাকে আমরা ইউজ করার সময় একটু আগে যেভাবে দেখিয়েছি সেভাবে ইউজ করব। প্রথমে আমরা এই অংশটুকু তৈরি করব। আমরা এখানে জুম ইফেক্ট তৈরি করার জন্য আমরা প্রথমে, যেহেতু জুম ইন হবে, ফার্স্ট ক্লিপের মধ্যে যেহেতু এটাকে জুম ইন করা হবে, আমরা এখানে ফার্স্ট ক্লিপটা যেভাবে আছে সেভাবে, তারপরে জাস্ট আমরা জুম ইন করব। তো আমরা এখানে জুম ইন করার জন্য ট্রান্সফর্ম ইফেক্ট ব্যবহার করব। ট্রান্সফর্ম ইফেক্টটা ডিস্টর্ট থেকে এটাকে জাস্ট অ্যাপ্লাই করব। ট্রান্সফর্মের মধ্যে আমরা এখানে শুরুতে চলে যাব এবং এখানে আমরা স্কেল থেকে অ্যানিমেট করব। প্রথমে প্লেটাকে শুরুতে রাখবো, স্কেল থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব, প্লেটাকে একদম শেষে নিয়ে যাব। এখানে আমরা স্কেলটা বাড়িয়ে দেবো। এখানে আমরা 200 করে দেবো স্কেলটাকে, জাস্ট জুম ইন হবে। ওকে, একইভাবে আমরা এখানে চাচ্ছি শেষের দিকে স্পিডটা বেড়ে যাবে, তো আমরা একইভাবে 2টা কিফ্রেম সিলেক্ট করে ইজি ইন এবং ইজি আউট করে দেব। লাস্ট কিফ্রেমটাকে হ্যান্ডেলটাকে একদম শেষে নিয়ে যাব, ফার্স্ট কিফ্রেমের হ্যান্ডেলটাকে জাস্ট ডান দিকে মুভ করব। ওকে, এবং এই কিফ্রেমটাকে আমরা যখনই কোনো এ এবং বি 2টা ক্লিপ ব্যবহার করব ট্রানজিশনের মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই প্রথম ক্লিপের যে শেষ কিফ্রেমটা থাকে
এটাকে অবশ্যই শেষে নিয়ে যাবেন, যেখানে আছে এক ফ্রেম পেছনে থাকে এটাকে জাস্ট মুভ করে এভাবে শেষে নিয়ে যাবেন। ওকে, তাহলে ইফেক্টটা ট্রানজিশনটা একদম স্মুথ হবে। ঠিক আছে, আমরা যদি একটু প্লে করি, ওকে আমরা এখানে একটু ইয়েটা বাড়িয়ে দেবো, শাটার অ্যাঙ্গেলটা, অর্থাৎ একটু মোশন ব্লার করবে। শাটার অ্যাঙ্গেলটা আমরা 360 করে দেব, তাহলে সেটার দিকে মোশন ব্লারটা থাকবে একদম পারফেক্ট। এখন আমরা আমাদের এখানে জুম ইন করার সময় সেকেন্ড ক্লিপের মধ্যে আমাদের একটু কাজ আছে, যেহেতু এখানে সেকেন্ড ক্লিপটা ছোট থেকে বড় হবে। তো ছোট থেকে যেহেতু বড় হবে, এখানে এই ক্লিপের পাশে তো কিছু নেই। আমরা যখন এটাকে ছোট করব তখন এই ক্লিপটা কিন্তু পাশে কিছু থাকে, মানে ব্ল্যাক দেখাবে। তো এটাকে করার জন্য, ফিক্স করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে একটা রেপ্লিকেট ইফেক্টটা নিচ্ছি। রেপ্লিকেট এটাকে জাস্ট সেকেন্ড ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করব, এবং এখানে আমরা রেপ্লিকেট দিয়ে মূলত আমরা এখানে একদম 9টা ক্লিপ করে ফেলবো। ঠিক আছে, আমরা এখানে 9টা ক্লিপ করার জন্য রেপ্লিকেট ক্লিপটার মধ্যে কাউন্ট থেকে 3 সিলেক্ট করে দেবো। এখানে 2 দেওয়া থাকে নর্মালি, আমি 3 দিয়ে দেবো, তাহলে এখানে 9টা ক্লিপ চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এই 9টা ক্লিপকে আমরা এভাবে এটাকে ইউজ করতে পারি, এভাবে আমরা জাস্ট ট্রান্সফর্ম দিয়ে এটাকে জুম ইন করতে পারি। বাট এখানে দেখুন, এখানে আমরা ইউজ করবো হচ্ছে মূলত মাঝখানের এই অংশটুকু, এটাকে আমরা জুম করে জাস্ট বড় করব। বাট এটাকে যখন জুম হবে তখন এই যে চারোপাশে দেখুন, এখানে ক্লিপগুলো যখন ভাগ হলো, তখন এখানে বর্ডারগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে বর্ডার সেটা বোঝা যাচ্ছে। তো আমরা চাইলে এই বর্ডারটাকে কিন্তু সিমলেস করে ফেলতে পারি। সিমলেস করার জন্য আমরা মিরর ইফেক্ট ব্যবহার করব, যাতে করে বর্ডারটা এরকম হার্ড বোঝা না যায়, এটা একটু আরও স্মুথ হয়। তো আমরা এখান থেকে মিরর ইফেক্টটা ব্যবহার করে এই বর্ডারটাকে সিমলেস করে ফেলবো। তো আমরা এখান থেকে মিরর ইফেক্টটা নিচ্ছি, এটাকে জাস্ট সেকেন্ড ক্লিপের মধ্যে ব্যবহার করব, এবং এই মিরর ইফেক্টটাকে আমরা এখানে 4টা কপি করে ফেলবো। এখানে একটা আছে, আমি এটাকে জাস্ট কপি পেস্ট করে 4টা করে ফেলবো, 2 3 4। এবং প্রথম সেটাতে আমরা যেটা করব, আমরা এখানে রিফ্লেকশন অ্যাঙ্গেলটা 0 থাকবে। জাস্ট এখান থেকে এটাকে হরিজন্টালি এটাকে মুভ করে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। এখানে দেখুন মিরর হচ্ছে একদম আমাদের ক্লিপের সাথে মিলিয়ে ফেলবো, যাতে করে এটা সিমলেস মনে হয়। এখন ঠিক আছে, এটা হচ্ছে আমরা ডান দিকটা এই পাশটা সিমলেস করলাম, উপরে নিচে এবং বাম পাশে কিন্তু এখনও হয়নি। ঠিক আছে, তো উপরে নিচে বাম পাশে করার জন্য আমরা এখানে আরও 3টা মিরর নিয়েছি। সেকেন্ড মিররটাকে আমরা অ্যাঙ্গেল করে দিব হচ্ছে 180। ঠিক আছে, এবং এখানে আমরা একইভাবে জাস্ট বাঁ দিকে ট্র্যাক করে বাঁ দিক থেকে এটাকে সিমলেস করব, বর্ডারটাকে সিমলেস করে দেবো, অর্থাৎ মিরর হবে আর কি। মিরর হলে তো এটা এমনিতে সিমলেস মনে হয়। এখন দেখুন, এখন এই দিকটা সিমলেস। এখন আমরা উপরে নিচে সিমলেস করব আরও 2টা মিরর দিয়ে। তো আমরা নিচের 3 নাম্বার মিররটাকে অ্যাঙ্গেল করে দেবো হচ্ছে 90, এবং এটা ভার্টিক্যালি আমরা জাস্ট নিচের দিকে নামাবো। ওকে, এখন একদম পারফেক্ট মনে হচ্ছে। ওকে, একইভাবে একদম নিচেরটাকে আমরা -90 করে দেবো, এটাকে উপরের দিকে উঠাবো। এখন দেখুন সব দিকে এটাকে সিমলেস মনে হচ্ছে। এখন জাস্ট আমরা এটাকে ট্রান্সফর্ম ইফেক্ট দিয়ে জুমিং করব, একটু যেভাবে করেছি। আমরা এখানে 4টা আলাদা ইফেক্ট ব্যবহার করেছি সেকেন্ড ক্লিপের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে জুম ইন করার জন্য। একইভাবে যখন আমরা জুম আউট করব, তখন এই সেকেন্ড ক্লিপে যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমাদেরকে ফার্স্ট ক্লিপে করতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এখন ট্রান্সফর্ম ইফেক্টটা নেব। ট্রান্সফর্ম ইফেক্টটা নিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই করব, এবং একইভাবে আমরা জুম ইন করব ট্রান্সফর্ম ইফেক্টের মধ্যে। এবং এখানে যেহেতু আমরা এটাকে 9টা ভাগ করেছি, আমরা মাঝখানেটাকে হাইলাইট করব। তো আমরা এখানে স্কেলটাকে প্রথমে 300 করে দেব। এখন দেখুন এটা এখন ফুল স্ক্রিন দেখাচ্ছে, তার মানে এটা জুম ইন হয়ে এভাবে আসবে। ঠিক আছে, তো আমরা স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, প্লেটাকে শুরুতে রেখে। ওকে, এবং প্রথমে রাখবো হচ্ছে 150, অর্থাৎ এটা ছোটো থাকবে, তারপর জুম ইন হবে। এখন আমরা এই কাজগুলো করেছি এই জন্য যে আমাদের এখানে চারপাশে যেন ফুটেজগুলো দেখা যায়। আর যদি আমরা এখানে এই কাজগুলো না করতাম, রেপ্লিকেট এবং মিররগুলো না দিতাম, তাহলে এটা ব্ল্যাক দেখাতো। ঠিক আছে, সেই জন্য আমরা মূলত এই কাজটা করেছি। তো আমরা এখান থেকে একদম শেষে চলে যাব। শেষে স্কেল থাকবে হচ্ছে 300, অর্থাৎ জুম ইন হয়ে এভাবে আসবে, ফুল স্ক্রিন হবে। এবং এখানে আমরা একইভাবে কার্ভ করব, 2টা কিফ্রেম সিলেক্ট করে জুম ইন, জুম আউট। ফার্স্ট কিফ্রেম থেকে আমরা শুরুতেই স্পিডটা বেশি রাখবো। তো ফার্স্ট কিফ্রেমটাকে আমরা এভাবে জাস্ট মুভ করে দেব, এবং লাস্ট কিফ্রেমটাকে বাঁদিকে নিয়ে আসবো। ওকে, এবং একইভাবে আমরা এখান থেকে শাটার অ্যাঙ্গেলটা 360 করে দেব, তাহলে জুম হওয়ার সময়
মোশন ব্লারটা থাকবে। এখন যদি আমি একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট, এখন একদম স্মুথ মনে হচ্ছে। ঠিক আছে, একইভাবে আমরা এগুলোকে সেভ করে ফেলবো এ এবং বি দিয়ে, যেভাবে আমরা একটু আগে সেভ করেছি এ এবং বি দিয়ে সেভ করবো। এবং ইউজ করার সময় আমরা একইভাবে দুই পাশে সমান ডিউরেশন রেখে জাস্ট এটাকে প্রথম অংশে, বিটাকে দ্বিতীয় অংশে ব্যবহার করব। ঠিক আছে, আমরা এখন জুম আউট করার সময় একই কাজটা জাস্ট রিভার্স করব। আমরা এখানে সেকেন্ড ক্লিপের মধ্যে যে কাজটা করেছি, যেমন আমরা এখানে জাস্ট ক্লিপগুলোকে উল্টিয়ে দেবো, এটাকে শেষে নিয়ে আসবো, এটাকে প্রথমে নিয়ে আসবো, এবং এখানে আমরা অ্যানিমেশনের মধ্যে একটু কাস্টমাইজ করবো। এখানে জুম ইন প্রথম ক্লিপের মধ্যে জুম আউট হবে, এখানে জুম ইন হচ্ছে, আমরা এখানে জুম আউট করবো প্রথম ক্লিপটা সিলেক্ট করে। একইভাবে আমরা এখান থেকে ট্রান্সফর্মের মধ্যে অ্যানিমেটটা করব। শুরুতে এটা 300 থাকবে। ঠিক আছে, এবং যেহেতু জুম আউট হবে শেষের দিকে আমরা এটাকে করে দেবো হচ্ছে 150। ঠিক আছে, এবং এখানে আমরা কার্ভটার মধ্যে একইভাবে অ্যানিমেট করব, দুইটাকে সিলেক্ট করে ইজি ইন এবং ইজি আউট করে দেব, এবং শেষের দিকে স্পিডটা বেশি থাকবে। এখান থেকে আমরা এটাকে জাস্ট ডান দিকে মুভ করব। ওকে, প্রথম ক্লিপটা শেষ। এখন আমরা দ্বিতীয় ক্লিপটার মধ্যে একইভাবে রিভার্স করব। এটাকে সিলেক্ট করে এখানে আমরা যে অ্যানিমেশনটা করেছি, অর্থাৎ প্রথমে এটা জুম ইন হচ্ছে, প্রথমে 100, তারপর 150, 200। আমরা এখানে প্রথমে রাখবো 200 স্কেল, শেষের দিকে রাখবো 100। ঠিক আছে, একইভাবে আমরা এগুলোকেও ইজি ইন ইজি আউট করে জাস্ট প্রথম দিকে স্পিডটা বেশি থাকবে, যেহেতু এটা জুম ইন হবে সেকেন্ড ক্লিপ, সেজন্য প্রথম দিকে স্পিডটা বেশি থাকবে, এবং শেষের দিকে স্পিডটা কমে যাবে। ওকে, একদম পারফেক্ট। এখন দেখুন, এখন আমরা কীভাবে এগুলোকে সেভ করে ফেলতে পারবো। ওকে, এখন এখানে আমরা সেম মেথড ব্যবহার করে আমরা এখানে এভাবে স্পিন ইফেক্টগুলো তৈরি করতে পারবো। এই দেখুন এভাবে স্পিন করবে, সেম আমরা একটু আগে যেভাবে তৈরি করেছি সেম ইফেক্ট ব্যবহার করে তৈরি করতে পারবো। এরপরে এখানে আমরা একটা স্প্লিট ইফেক্ট তৈরি করেছি। আমরা এখানে একটু আগে যে ফার্স্ট ইফেক্টটা তৈরি করেছিলাম, অর্থাৎ স্লাইড ইফেক্ট, সেটাকে আমরা জাস্ট মাঝখান দিয়ে দুই ভাগ করে এটাকে স্প্লিট করে নিয়েছি। এখানে আমরা যে অফসেট ইফেক্টটা ব্যবহার করেছিলাম সেটাকে কপি পেস্ট করে প্রথম অফসেটের মধ্যে নিচের অংশ রেখেছি, এবং দ্বিতীয় অফসেটের মধ্যে এখানে উপরের অংশ রেখেছি। জাস্ট এখান থেকে আমরা মার্জ করে নিয়েছি, এবং দ্বিতীয় অফসেটটাকে আমরা এদিকে মুভ করেছি, প্রথম অফসেটটাকে এদিকে মুভ করেছি। তো সেটা আমি আর রিপিট করছি না, আমরা এখানে সবগুলো ইফেক্ট দিয়ে দেবো আপনাদেরকে, সেগুলো আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখন আমরা একটা লাইট লিক ইফেক্ট তৈরি করবো। আপনারা জানেন লাইট লিক ইফেক্টগুলো আমরা সাধারণত ওভারলে যেসব লাইট লিক ওভারলেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে জাস্ট স্ক্রিন ইফেক্ট ব্লেন্ডিং অপশন থেকে স্ক্রিন করে বা লাইটিং দিয়ে ব্যবহার করি। বাট আমরা চাইলে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যেও সেগুলোকে তৈরি করে রাখতে পারি। ফর এক্সাম্পল, যেমন আমি এখান থেকে এটাকে রিমুভ করলাম, লাইট লিক ইফেক্ট ইউজ করার জন্য আমরা এখান থেকে সার্কেল ইফেক্টটা নেব। এখানে হচ্ছে সার্কেল ইফেক্টটা আমরা জাস্ট অ্যাপ্লাই করব। এই জায়গায় আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে অ্যাড ব্লেন্ডিংটা সিলেক্ট করব। এখানে কালারটা আমি এখানে অরেঞ্জ কালার দিচ্ছি, অরেঞ্জ কালারটা ব্যবহার করব। দেন এখানে ফেদারটা একটু বাড়িয়ে দেব। ওকে, এবং এখানে আমরা জাস্ট সেন্টার এবং রেডিয়াস থেকে অ্যানিমেট করব। ওকে, সেন্টার থেকে আমরা পজিশন চেঞ্জ করতে পারবো এই লাইটের, এবং রেডিয়াস থেকে এটাকে আমরা ছোটো বড়ো করতে পারবো। ঠিক আছে, তো আমরা প্রথমে একদম শুরুতে যাচ্ছি, এটা শুরুতে আমি একদম প্লেটাকে শুরুতে নিয়ে যাব। জাস্ট শুরুতে এখান থেকে একটা ঝলক আসবে, দেন এরপর আমরা লাইটটাকে এভাবে জাস্ট মুভ করাবো, দেন পরের সিনটা চলে আসবে। তো আমরা এখানে শুরুতে একটু বড় করে দিচ্ছি রেডিয়াসটাকে। ওকে, এবং শুরুতে এখানে থাকবে, আমি চাচ্ছি শুরুতে একটু উপরে এই জায়গায় থাকবে, এবং এখানে আমরা রেডিয়াস সেন্টার দুইটা থেকে দুইটা কিফ্রেম অ্যাড করে নেব। দেন 2-3 ফ্রেম সামনে চলে যাব, 2 ফ্রেম বা 3 ফ্রেম সামনে চলে যাব। ঠিক আছে, এই জায়গায় আমরা জাস্ট রেডিয়াসটা যেভাবে আছে সেভাবে থাকবে, জাস্ট নিচের দিকে মুভ করাবো, এটাকে এক পাশে নিয়ে যাব। ওকে, শুরুতে এভাবে থাকবে, এভাবে এটা আসবে। দেন এখান থেকে আমরা দুইটা ক্লিপে মাঝখানে একদম সেন্টারে চলে যাব। ওকে, এই জায়গায় আমরা একদম প্রথমে পজিশনটা আমরা উপরে তুলব, এটাকে উপরের দিকে উঠে আসবে এবং একদম মাঝখানে থাকবে, এবং রেডিয়াসটা বাড়িয়ে দেবো, আমরা এটাকে বড় করে দেব। ওকে, জাস্ট এভাবে আসবে, একটু সেন্টার এভাবে থাকবে। শেষের দিকে আমরা এটাকে জাস্ট নিচে নামিয়ে দেব।
শেষের দিকে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব, এই পাশে নামবে এটা, এবং রেডিয়াসটা কমিয়ে দেব। ঠিক আছে, যদি আমি একটু প্লে করি, একদম পারফেক্ট। আমি এখানে আমার মতো করে অ্যানিমেটটা করলাম, আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, এদিক থেকে এটাকে আনতে পারেন বা নিচ থেকে আনতে পারেন, অথবা চাইলে এখানে মাছ করে এটাকে স্কোয়ার করে দিতে পারেন। তো আমরা এখানে একটা সিম্পল অ্যানিমেশন করলাম, জাস্ট এভাবে আসবে। ওকে, এখন আমরা এখানে চাচ্ছি মাঝখানের দিকে আসলে মাঝখানে একটু ব্রাইটটা বেড়ে যাবে, যাতে করে যখন সিনটা চেঞ্জ হবে বা ক্লিপ চেঞ্জ হবে সেটা বোঝা না যায়, সিমলেস মনে হয়। তো সেক্ষেত্রে আমরা একই ইফেক্টটা ব্যবহার করব, ব্রাইটনেস ইফেক্টটা ব্যবহার করতে পারি। ব্রাইটনেসটাকে এখানে নিয়ে আসবো। ওকে, দেন এখান থেকে আমরা একইভাবে অ্যানিমেট করব ব্রাইটনেসের মধ্যে। প্রথমে ব্রাইটনেসটা দুইটাকে ফ্রেম অ্যাড করে নেব, ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে না, শুধু ব্রাইটনেস থেকে অ্যাড করব, এবং একদম শেষে চলে যাব, এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব, মাঝখানে রাখবো, মাঝখানে ব্রাইটটা বাড়িয়ে দেব। ওকে, 100 করে দেব, এবং এখানে আমরা এই কি ফ্রেমগুলোর মধ্যে একটু কার্ভ করে নেব, অর্থাৎ মাঝখানের দিকে ব্রাইটের স্পিডটা বেড়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে ড্রপ ডাউন করে 3টা কি ফ্রেম সিলেক্ট করে ইজি ইন ইজি আউট করে দেব। ওকে, দেন ফার্স্ট কি ফ্রেম থেকে একইভাবে হ্যান্ডেলটাকে ডান দিকে মুভ করব, লাস্ট কি ফ্রেম থেকে বাঁ দিকে মুভ করব, একদম পারফেক্ট। এখন যদি আমি প্লে করি, অসাধারণ। এখন আমরা এখানে একটা সাউন্ড ইফেক্ট ব্যবহার করলে, পেপার টাইপের কোনো সাউন্ড ইফেক্ট ব্যবহার করলে এটা একদম সিনেমেটিক মনে হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন এভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো ব্যবহার করে ট্রানজিশনগুলো তৈরি করতে পারি। আচ্ছা, এখন আপনারা যে ইফেক্টগুলো ডাউনলোড করবেন আমাদের ডেসক্রিপশন থেকে, সেগুলোকে কীভাবে ব্যবহার করবেন। ডেসক্রিপশন থেকে ডাউনলোড করার পর প্রথমে ফাইলটাকে আনজিপ করে নেবেন। আনজিপ করলে এরকম ট্রানজিশন লেখা একটা ফাইল পাবেন, প্রিসেট ফাইল। এটাকে জাস্ট ইম্পোর্ট করবেন অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে। আমি অ্যাডোবি প্রিমিয়ার চলে যাচ্ছি, এখান থেকে আপনার ইফেক্ট প্যানেলে চলে আসবেন, এখানে 3 লাইনে ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট প্রিসেট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ফাইলটাকে জাস্ট ইম্পোর্ট করে নেবেন, ট্রানজিশন ফাইলটাকে। তাহলে এটা এখানে চলে আসবে, এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ব্যবহার করতে পারবেন। আর যেভাবে বলেছি, যেগুলোর মধ্যে এ এবং বি আছে সেখানে 2টা ক্লিপ ব্যবহার করবেন, প্রথম ক্লিপের উপরে এবং দ্বিতীয় ক্লিপের উপরে সমান রাখবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের কাস্টম ট্রানজিশনগুলো তৈরি করতে হয়। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।